السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজাহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 8 তারিখ। আজকের মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কোরআন কি আর কোরআনের पैगाम বা মেসেজ কি। কোরআন আমাদেরকে কি শিখিয়েছে বা কি শেখাচ্ছে, তো এ বিষয়ে কোরআনের কিছু আয়াত পড়ব এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আহলে বাইত আলাইহিমুস সালামের হাদিসের মাধ্যমে তার ব্যাখ্যা করব। পবিত্র কোরআন মুসলমানদের ধার্মিক পুস্তক। আসমানি কিতাবের মধ্যে আল্লাহর তরফ থেকে তার বান্দাদের হেদায়েতের জন্যে যে সমস্ত সহিফা বা কিতাব দেওয়া হয়েছিল তার মধ্যে শেষ কিতাব হচ্ছে কোরআনে মজিদ। 23 বছর ধরে প্রিয় নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হচ্ছিল। অবশেষে লাইলাতুল কদরে পরিপূর্ণরূপে সেটাকে নাজিল করা হয়। এই কোরআনের সম্পর্কে সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহজনক জিনিস কোরআনের মধ্যে নেই। যা কিছু আছে পরিপূর্ণ, বিশ্বাসজনক এবং ক্লিয়ার। সূরা আনামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, সূরা নম্বর 6 আয়াত নম্বর 59, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। গায়েবের কুঞ্জি তার হাতে, সে ছাড়া কেউ জানে না, অর্থাৎ আল্লাহ। ওয়া হুয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন,
ওয়াইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জমিন ও আসমানি বা জমিনের নিচে মানে সমুদ্রে যা কিছু আছে তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা যদি নড়ে বা পড়ে তারও খবর আল্লাহ রাখেন। চিন্তা করুন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আর জমিনে কোনো দানা ফোটে না যেটা আল্লাহর জ্ঞানে হয় না, আল্লাহ সবই জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আর দুনিয়ার কোনো শুষ্ক বা তরল পদার্থ এমন নেই যার জিকির এই কোরআনে নেই। চিন্তা করুন, মানে সব কিছু আল্লাহ যা কিছু জানেন তার উল্লেখ আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। জমিন ও আসমানের মাঝখানে, এমনকি মাটির ভিতরে, সমুদ্রের নিচে কি আছে সব কিছু আল্লাহ জানেন। আর আল্লাহ বলছেন লা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এই কিতাবে মুবিন কোরআন, কোনো এমন জিনিস নেই যার জিকির এর মধ্যে হয়নি। দুটো জিনিসের সম্পর্কে মুবিন ব্যবহার হয়েছে, এক কিতাবুম মুবিন আর দ্বিতীয় ইমামুম মুবিন। কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিম মুবিন, আমি সমস্ত জিনিসকে সংকলন করে দিয়েছি, জমা করে দিয়েছি ইমামুম মুবিনের ভিতরে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে লেখা হয়েছে ইমামুম মুবিন বলতে হযরত আলী আলাইহিস সালাম। তাই কোরআনের পরে যে দ্বিতীয় কিতাব বা পুস্তক যাকে আখুল কোরআন বলা হয়েছে, কোরআনের ভাই, নাহজুল বালাগা পড়ার পরে বিশ্বের মহাপুরুষরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা বলতে বাধ্য হয়েছেন যে এই বিশ্ব, এই জগৎকে, এই দুনিয়াকে হয় এই ব্যক্তি সৃষ্টি করেছে আর নইলে এর চোখের সামনে সৃষ্টি হয়েছে। হযরত আলীর সম্পর্কে তাদের এইভাবে বয়ান দিয়েছেন তাঁরা বা কমেন্টস করেছেন। যিনি নাহজুল বালাগার মালিক মানে হযরত আলী আলাইহিস সালাম, ওই ব্যক্তি হয় এই দুনিয়াকে তৈরি করেছেন আর নইলে এই দুনিয়া ওনার নজরের সামনে তৈরি করা হয়েছে। কেননা দুনিয়ার সম্পর্কে এত গভীর ইনফরমেশান ওই ব্যক্তি ছাড়া কেউ দিতে পারবে না, যে একটি একটি জিনিসের ওপরে নিজের চোখে দেখার সাক্ষ্য বা সাক্ষী। মনে রাখবেন, লা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোনো খুশক তরল বা শুষ্ক পদার্থ এমন নেই যার জিকির এই কোরআনে হয়নি। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন যা কিছু পুরো কোরআনের মধ্যে আছে তার সারাংশ হচ্ছে সূরা আল-হামদ, মানে পুরো কোরআনে যা কিছু আছে সেটা সূরা আল-হামদের মধ্যে, আর যা কিছু সূরা আল-হামদের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর মধ্যে, মানে যে বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু হয়েছে, সূরা আল-হামদ শুরু হয়েছে। এবারে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন আর যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে সেটা বিসমিল্লাহর প্রথম অক্ষর বের মধ্যে আছে। তারপরে অবশেষে মাওলা আলী বলছেন আর যা কিছু বিসমিল্লাহর বের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর বের নিচে যে নোক্তা হয়, বে লিখতে গেলে তার নিচে একটা নোক্তা দিতে হয়, একটা ডট দিতে হয়। তো যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে এই ডটের মধ্যে, মানে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যা কিছু পুরো কোরআনের মধ্যে আছে সেটা যদি সংকলন করা হয়, জমা করা এক জায়গায় করা হয়, তো এই নোক্তা, এই পয়েন্টের মধ্যে আজ যারা শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, কম্পিউটার সিস্টেমের মাধ্যমে অনেক বড় বড় জিনিসকে স্মলাইজ করে ছোট করে এক পয়েন্টে জমা করা যায়। মনে করুন 1000 কি 10,000 পৃষ্ঠা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে একটি পয়েন্ট, একটি নোক্তার মধ্যে, একটি ডটের মধ্যে আনা যায়। তো সাধারণ মানুষ নিজের বিবেক বুদ্ধির মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যদি 1000 পৃষ্ঠা এক নোক্তার মধ্যে আনতে পারে, তো যে আল্লাহ আমাদেরকে এই বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেলস দিয়েছেন, এই যে মেমোরি, আজ মোবাইলে যে মেমোরি কার্ড ব্যবহার হয় কত জিবি, খুব বেশি 200 জিবি, 250 জিবি, 500 জিবি,
1000 জিবি, 2000, 4000, 5000, 10,000 জিবি, এর উপরে মোবাইল ব্যবহার হয়নি, তৈরি হয়নি এখনো। আর আল্লাহ রব্বুল আলামিন মানুষের ব্রেনে, বিবেকের মধ্যে যে মেমোরি সিস্টেম রেখেছে, মডার্ন সায়েন্স প্রমাণ করছে কয়েক লক্ষ গিগাবাইটস, মেগাবাইটস, জিবি এর মধ্যে জমা হতে পারে। আর কম্পিউটারের চেয়ে তো ফাস্ট কাজ করে। বাল্যকালে, আমার বয়স এখন মনে করুন 51 বছর, 5 বছর বয়সে আমি যে কাজটি করেছিলাম আমার স্মরণে আছে। আর যখনই আমি সেটা স্মরণ করতে চাচ্ছি, 45 বছর আগের ঘটনা সেকেন্ডের মধ্যে পুরো আমার চোখের সামনে এসে যাচ্ছে, আমার বিবেকের মধ্যে। এই ব্রেন কে তৈরি করেছে? আল্লাহ। সেই আল্লাহ পুরো কোরআনকে এই বিসমিল্লাহর বের নোক্তার মধ্যে রেখেছে। আর মাওলা আলী বলছেন ওয়া আনা নোক্তাতাল বা, আর বিসমিল্লাহর বের নিচেই এই যে নোক্তা, ওই নোক্তা হচ্ছে আমি আলী। তাই আল্লাহ বলেছেন কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিম মুবিন, আমি সমস্ত জিনিসকে ইমাম মুবিনের মধ্যে সংকলন করে দিয়েছি, জমা করে দিয়েছি, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের মধ্যে। এবারে মনে রাখবেন, কোরআন আমাদের জন্যে ধার্মিক পুস্তক। জিবরাইল আমিনের মাধ্যমে ওয়াহি বা ইলহামের রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। কোরআন একটি শব্দ, এর অর্থ হচ্ছে বারবার যাকে পড়া হয়েছে। লৌহে মাহফুজে ছিল, আল্লাহর নুরানি মখলুকাত 12 ইমাম বা 14 মাসুমিন পড়েছিলেন। যখন অবতীর্ণ হলো, প্রিয় নবী পড়েছিলেন, যাদের সামনে নবী পড়েছিলেন তানারা পড়েছিলেন, সাহাবারা পড়েছিলেন, তাবেইরা, তাবে। আর আজ বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন এই কোরআন পড়ছে, একবার না কয়েকবার। আর কোরআনের এটা মুজিজা, চমৎকার, যে যতবারই পড়ুক না কেন, এমনকি যারা হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, তাদের জিজ্ঞাসা করুন, কোরআন তারা যতবার পড়বে এমন মনে হবে যেন আমি প্রথমবার পড়ছি। নতুন কোনো একটা বই 1 থেকে 2 বার, 3 বার, 4 বার, 10 বার পড়ার পরে আর পড়তে ইচ্ছা করে না, একটা একটা জিনিস মুখস্থ হয়ে যায়, পুরনো মনে হয়। কোরআন যতবার যে পড়বে একবারও পুরনো মনে হবে না, সবসময় মনে হবে যেন আমি নতুন কিছু পড়ছি, নতুন কিছু শিখছি। এই হচ্ছে কোরআনের ফজিলত। তো কোরআন মুজিজা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য সফলতার জন্য সমস্ত প্রকারের সংবিধান সংকলন করে দিয়েছেন, জামানত দিয়েছেন। যদি কেউ এই কোরআন পড়ে এর উপরে আমাল করে, তো সে ইহকাল ও পরকালে সফলতা অর্জন করবে। তাই কোরআনের 4টে হক মনে রাখবেন। এই কোরআনের হক যদি কেউ আদা না করে, তো এই কোরআন তাকে ছাড়বে না। হাসরের ময়দানে সে ধরা পড়বে, কোরআন তার বিরুদ্ধে নালিশ করবে, ফরিয়াদ করবে। সর্বপ্রথম কোরআনের হক হচ্ছে কোরআন আরবি ভাষায়, তো এটাকে সঠিক উচ্চারণের সঙ্গে আরবি ভাষায় কোরআনকে পড়তে হবে। আফসোস তাদের উপরে যারা কোরআন পড়া শেখে না। ইংলিশ ভাষা, বিশ্বের অনেক ভাষা আছে, চাইনিজ ভাষা, যেগুলো খুব কঠিন, তারপরেও তারা প্রয়োজন হিসেবে ইংলিশ ভাষা, ফ্রেঞ্চ ভাষা, চাইনিজ ভাষা, রাশিয়ান ভাষা সব শিখছে। কিন্তু আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, কাল কবরে যে ভাষায় তার কাছে প্রশ্ন হবে আরবি ভাষায়, জান্নাতের ভাষা, সেই ভাষা সে শিখছে না। তো কোরআনের হক, কোরআনকে সঠিক উচ্চারণের সঙ্গে পড়ো। সঠিক উচ্চারণ যদি না হয় তো নামাজ হবে না। দ্বিতীয়, একে বোঝো। আরবি ভাষায় কোরআন, যাদের আরবি ভাষা, আরবরাই তাই কোরআন পরিপূর্ণভাবে বোঝে না। তারা যদি কোরআন বুঝতো তো তাদের মধ্যে এত মতভেদ হতো না, এত ফেরকা দলাদলি হতো না। শুধু ভারতবর্ষে, ইন্ডিয়া বা পাকিস্তানে, বাংলাদেশেই মানুষ বিভিন্ন ধর্মের ধার্মিক বা বিভিন্ন মাযহাবে বণ্টন হয়ে নেই। আরবদের মধ্যেও কত দল হয়ে আছে আপনারা গিয়ে দেখুন। এক আল্লাহর মান্যওয়ালা, এক নবীর মান্যওয়ালা, এক কাবার দিকে মুখ করে তারা নামাজ পড়ছে,
আর তাদের ধর্মীয় গ্রন্থ বা পুস্তক বা কিতাব হচ্ছে কোরআন। তো একই কোরআন পড়ে আজ মুসলমানেরা কত দল হয়ে গেছে, কত ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কত ফেরকা তৈরি করে রেখেছে। কেন? এলাই সংবিধান কোরআনের মধ্যে। তো কোরআনের মধ্যে যে সংবিধান দেওয়া হয়েছে, যেটা আমার জন্য সেটাই আপনার জন্য, সেটা অন্য জন্য সেটা অন্য জন্য, নারী পুরুষ বড় ছোট সকলের জন্যে, তাহলে এই মতভেদ কোথা থেকে আসলো? তো মনে রাখবেন, এর মূল কারণ হচ্ছে যাদের থেকে কোরআন নিয়েছে বা কোরআন বোঝার চেষ্টা করেছে উম্মাতে মুসলিমা, তারাই কোরআন বুঝেনি, তারাই কোরআনকে সঠিকভাবে জানেনি। তো আপনাদেরকে কি করে জানাবে, কি করে বোঝাবে? কোরআনের সাথী করা হয়েছে আহলে বায়তকে। তো সেই আহলে বায়তকে যখন তারা ছেড়েছে, তারা হকিকাতে কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। কোরআনের আসল তথ্য বিধা কিছুই তারা বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তো আজ তাদের মধ্যে ঐক্যতা বজায় থাকতো। মনে রাখবেন, কোরআন কিতাব, পুস্তক, আর পুস্তক পড়ানোর জন্যে বোঝানোর জন্যে শিক্ষকের প্রয়োজন হয়। যদি শিক্ষকের প্রয়োজন না হতো তো স্কুল কলেজ খুলে ওখানে বই রেখে দেওয়া হতো, সবাই ছাত্ররা গিয়ে পড়ে পণ্ডিত হয়ে যেত। না, শিক্ষক, লেকচারার, প্রফেসর কেন রাখা হয়েছে? যাতে ওই বই পড়ে তাদেরকে বোঝাতে পারেন। তো ওইরূপ আল্লাহর তরফ থেকে আমাদের হেদায়েতের জন্য যে কিতাব দেওয়া হয়েছে কোরআন, তার জন্য শিক্ষক রাখা হয়েছে। প্রিয় নবী প্রথম শিক্ষক ছিলেন, তারপরে কিয়ামত পর্যন্ত ওই কোরআনের সঙ্গে যে শিক্ষকরা আছেন বা নবী যাদেরকে শিক্ষক রূপে ছেড়ে গেছেন, ওনারা হচ্ছেন আহলুল বাইত, ইমামগণেরা। তো সেই শিক্ষককে ছেড়ে যদি কেউ কোরআন বুঝতে চায়, কখনো সম্ভব না। আল কোরআন মা আহলু বাইতি ও আহলু বাইত মা আল কোরআন ওয়ালাই আফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউজ। কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে, এরা এক অপরের থেকে কখনো ভিন্ন হবে না, জুদা হবে না। মান তামাসসাকা বিহিমা হাদা ফিদ দুনিয়া ও হুদিয়া ফিদ দুনিয়া ও নাজা ফিল আখিরা। উভয় জিনিসকে মানে কোরআন এবং আহলে বাইতকে যারা ধরে থাকবে, দুনিয়ায় হেদায়েত পাবে আর পরকালে নেজাত পাবে। উভয়ের মধ্যে কোনো একটা জিনিস যদি কেউ ছেড়ে দেয়, না দুনিয়া হেদায়েত পাবে না পরকালে নেজাত পাবে। কোরআন ফার্মেসি, মেডিকেল স্টোর, মেডিকেল সেন্টার মনে করুন, আর আহলে বায়াত হচ্ছেন ডক্টরস, ডাক্তার। বিনা ডাক্তারে যদি চিকিৎসা সম্ভব হতো তো এই হসপিটাল, মেডিকেল সেন্টারের প্রয়োজন হতো না। ফার্মেসিতে গিয়ে সমস্ত রোগীরা নিজের রোগ হিসেবে ওষুধ নিয়ে নিত। কিন্তু আপনারা দেখছেন, আপনারা জানেন, বিনা ডাক্তারের পরামর্শে মেডিকেল স্টোরে যারা কাজ করে, কম্পাউন্ডার বা মেডিসিন সেলাররা, এরাও কিন্তু ওষুধ দেয় না। তো কোরআন হচ্ছে সমস্ত রোগের চিকিৎসা বা ওষুধের মধ্যে। কিন্তু কোন রোগের কি ওষুধ আর কোরআনে কোন আয়াতের মধ্যে কোন রোগের কি ওষুধ রাখা হয়েছে, এটা সবাই বলতে পারবে না। আহলে বায়াত কোরআনের সাথী, শিক্ষক, ওনারাই ডাক্তার। সুতরাং ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমার এই রুহানি রোগের কি চিকিৎসা, আমার এই স্পিরিচুয়াল ইলনেসের ট্রিটমেন্ট কি। তো যদি কেউ সেই আহলে বায়াতকে ছেড়ে দেয়, তারা কখনো হেদায়েত পাবে না, কখনো সৎপথের প্রতীক হতে পারবে না। তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তারপরে এর ওপরে আমাল করতে হবে। যদি কেউ কোরআন পড়ে, বোঝে আর এর ওপরে আমাল না করে, তো এই কোরআন কিন্তু তাকে কোনো প্রকারের লাভ দিবে না। কোরআনের উপরে যদি আমাল না হয় তো পরকালে সে কিচ্ছু পাবে না, বরং উল্টো কবরে তার কাছে প্রশ্ন হবে, তুমি এই কোরআনকে মানতে, এই কোরআনের মধ্যে নামাজের হুকুম দেওয়া হয়েছে, রোজার হুকুম দেওয়া হয়েছে, হজের হুকুম দেওয়া হয়েছে, জাকাত প্রদান করতে বলা হয়েছে, তুমি কেন এগুলো করোনি? ন্যায় প্রদান করতে বলা হয়েছে, অন্যায় অবিচার থেকে মানা করা হয়েছে, জুলুমকে নিষেধ করা হয়েছে, মজলুমের মদত করতে বলা হয়েছে, গরিবের খেয়াল করতে বলা হয়েছে। সমস্ত নেকির জিকির এই কোরআনে হয়েছে, সেগুলো ফেরেশতারা স্মরণ করিয়ে দেবে। আর যেখান থেকে নিষেধ করা হয়েছে সব কিছু ফেরেশতারা তুলে ধরবে আর বলবে, এই কোরআনের মধ্যে যখন সব কিছু জিকির হয়েছিল, তোমরা সেগুলো কেন পড়োনি, কেন বুঝোনি, তার উপরে আমাল কেন করোনি? তো কোরআনের হক
সঠিক উচ্চারণের সঙ্গে সেটা পড়তে হবে, তার উপরে সেটাকে বুঝতে হবে, তার উপরে আমাল করতে হবে। তারপরে কোরআনের চতুর্থ হক হচ্ছে এর উপরে আমাল করতে হবে। যদি কেউ কোরআন পড়ে বুঝে এর উপরে আমাল না করে, সে কিন্তু নেজাত পাবে না। এ বিষয়ে আমি বহু ঘটনা শুনিয়েছি। মিশরের মুসলমান রাজা বা বাদশাহ ছিল আহমদ তোলন, মারা যাওয়ার পরে তার কবরের উপরে কোরআন পড়ার জন্যে সেই সময়ের বিখ্যাত কারি জহর আবু তাহেরকে নিযুক্ত করা হয়েছিল। প্রথম দিন কোরআন পড়ে ফিরে আসছে, স্বপ্ন দেখছে বাদশাহ তাকে তার কবরে গিয়ে কোরআন পড়তে মানা করেছে। দ্বিতীয় দিন আবার ওই স্বপ্ন দেখছে, কোরআন পড়তে যায়নি। বাদশার দরবারে যখন খবর পৌঁছালো যে আজ কারি আবু তাহের কোরআন পড়তে আসেনি, দরবারে ডাকা হলো, কেন কোরআন পড়তে যাওনি? না, আমি যাব না। বলতে পারছে না যে বাদশাহ আমাকে নিষেধ করছে, স্বপ্নের মাধ্যমে এসে মানা করছে। পয়সা ডবল করে দিয়েছে, পয়সার লোভে আবার সে গিয়েছে। এবারে বাদশাহ তার স্বপ্নে আসছে, তোমাকে মানা করেছিলাম আমার কবরে এসে যেন কোরআন পড়ো না, তারপরেও তুমি এসেছো, মনে রেখো এরপরে যদি আসো তো আমি তোমাকেও আমার কাছে ডেকে নেব। এই যখন ধমকি দিয়েছে তখন ওই আবু তাহের জিজ্ঞেস করছে, আমি আপনার মঙ্গলের জন্য, আপনার ভালোর জন্য আমি কোরআন তেলাওয়াত করছি, আপনার কবরে এসে আপনি কেন নিষেধ করছেন, কেন মানা করছেন? তখন ওই মুসলমান বাদশাহ আহমদ তোলন বলছে, কেসাসুল আজিবার মধ্যে পুরো ঘটনা বিস্তারিতভাবে লেখা আছে, আপনি যখন আমার কবরের উপরে এসে কোরআন পড়েন তখন ভেতরে ফেরেশতারা আমার ধুলাই করে, কেননা আমি যে সমস্ত আয়াতের উপরে আমাল করিনি, ফেরেশতারা আমাকে ওই সমস্ত আয়াত শোনায় আর বলে, বলো এই আয়াত কেন পড়নি, কেন মাননি, কেন এর উপরে আমাল করনি? সুতরাং তোমার কোরআন পড়া আমার জন্য মুসিবত হয়ে গেছে। এটা সকলের সঙ্গে হতে পারে। যারা কোরআন পড়ে বুঝে এর উপরে আমাল করছে না, এটা তাদের জন্য সতর্কতা। তো কোরআন পড়ে বুঝে আমাল করতে হবে। এই কোরআনের বাণীকে জেনে মেনে যদি কেউ ওর উপরে আমাল না করে, কোরআন আমাদেরকে তৌহিদের পয়গাম দিয়েছে, কোরআন আমাদেরকে সৎপথের প্রতীক হতে বলেছে, কোরআন আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুত হতে বলেছে, ব্যবহার চরিত্র সুন্দর করতে বলেছে, আল্লাহর উপাসনা ইবাদতের সঙ্গে সঙ্গে বান্দাদের হুকুক আদায় করতে বলেছে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআনের আয়াতের উপরে গৌর করো, ফিকির করো, আল্লাহ যে সমস্ত জিনিসগুলো করতে বলেছে সেগুলো করো, আর যেখান থেকে মানা করেছেন, নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো। এবারে যদি কেউ কোরআন না পড়ে, না বুঝে, কোরআনের উপরে আমাল না করে, কোরআনের তালিমাতকে যদি ফলো না করে, হক ও বাতিলকে যদি না চেনে, না বোঝে, কোরআনকে ফুরকান বলা হয়েছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, পবিত্র রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, আর হেদায়েতের সমস্ত রাস্তা ক্লিয়ার করে বলা হয়েছে, হক ও বাতিলকে পরিষ্কার করে দেখানো হয়েছে, তাই একে ফুরকান বলা হয়। তো যদি কেউ কোরআন পড়ে বুঝে আমাল না করে, হক ও বাতিলকে না জানে, না চেনে, কিন্তু সে নেজাত পাবে না। মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, ইহকালে যে অন্ধ পরকালেও সে অন্ধ উঠবে। আর কোরআনের সাথী করা হয়েছে আহলে বাইতকে, আর তার প্রমাণ দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। কাটা মস্তিষ্ক থেকে, কাটা মাথা থেকে যখন সেটাকে বল্লভের ওপরে তোলা হয়েছিল, ইমাম হুসাইন আলাইহিস সালাম সূরা রুম বা সূরা কাহফের তিলাওয়াত করছিলেন, যেটা শুনে দেখে মানুষ অবাক হচ্ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের নানার বাণীকে সত্য প্রমাণ করছিলেন, যে আমার নানা বলে গেছেন, আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন ও আহলে বাইতকে ছেড়ে যাচ্ছি, এক অপর থেকে কখনো জুদা হবে না। আমার শরীর থেকে আমার মাথাকে তোমরা জুদা করতে পারো, কিন্তু কোরআনকে আমার থেকে জুদা করতে পারবে না, বা আমরা কোরআন থেকে জুদা হব না। কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, একদিকে ছিল কোরআনের হাকিকি মান্যওয়ালারা, কোরআনের উপরে যারা আমাল করছিল, আর আরেক দিকে তারা ছিল যারা সুযোগ ধরে সিফিনের ময়দানে কোরআনকে নাইজার উপরে, বল্লভের উপরে বুলন্দ করেছিল সন্ধি করার জন্যে, যুদ্ধ বিরামের জন্যে। যেমন এখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম কোরআনে নাতিককে নাইজার উপরে, বল্লভের উপরে উঁচু করা হয়েছে। সিফিনের ময়দানে এই ঘটনা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, এজিদের বাপ ষড়যন্ত্র করে কোরআনকে বল্লভের উপরে তুলেছিল।
সেই ষড়যন্ত্র যদি উম্মত বুঝতে পারতো, আজ হয়তো ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কেটে বল্লভের উপরে, নেজার উপরে তোলার প্রয়োজন হতো না, বা তারা তুলতে পারতো না। উম্মত ভুল বুঝেছিল, ইসলামকে তারা বুঝেনি। সুতরাং এই কারবালার ঘটনা তাদেরকে শিক্ষা দিচ্ছে, এখনও তোমরা হকিকতকে জানো, চেনো, মানো। মাওলা আব্বাস আলাইহিস সালাম আজ 8 মুহররম দুশমনদের সামনে খুতবা দিয়েছিলেন আর বলেছিলেন, তোমরা নিজের ইমামকে চেনো, তোমরা নিজের ইমামকে মানো। আল্লাহ রসুলের পরে যার ইতাআতের হুকুম দেওয়া হয়েছে কোরআনে, সে হচ্ছে ইমাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলুল আমর হচ্ছেন হযরত আলী, ইমামে হাসান, ইমামে হোসেন। আজ তোমরা যাকে শহীদ করতে এসেছো আল্লাহর তরফ থেকে, তাকে তোমাদের হাদি ইমাম করা হয়েছে। এবারে বলো, যদি তোমরা সেই ইমামকে হত্যা করো তো তোমরা কাল হাশরের ময়দানে কার সঙ্গে যাবে? এখন যুগের ইমাম হচ্ছেন ইমামে হোসেন আলাইহিস সালাম, কিন্তু আফসোস জালিমরা মাওলা আব্বাসের কোনো কথা শোনেনি। যুদ্ধ চলতে থাকে, এক এক করে সবাই শহীদ হতে থাকে। শেষে মাওলা আব্বাস এসে বলছেন, এ আকা মাওলা, এবারে আমাকে যুদ্ধের অনুমতি দিন। ইমামে হোসেন বললেন, এ আব্বাস, আমি কি করে তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারি? আমার ভাই আব্বাস, তুমি আমার দলের সেনাপতি, তুমি যদি মারা যাও আমার সব কিছু শেষ হয়ে যাবে। তখন মাওলা আব্বাস বললেন, এ আকা, আমি যে সেনাদের সেনাপতি, তার এক এক করে সবাই শহীদ হয়ে গেছে, দুশমনরা খেমার দিকে আসছে। না মাওলা, এবার আমাকে যেতে হবে, কিন্তু মাওলা অনুমতি দিচ্ছেন না। এমন সময় জানাবে সাকিনা শুষ্ক মস্ক নিয়ে আসছে, এসে বলছে, চাচা যান, বাচ্চারা আর পিপাসা সইতে পারছে না, আপনি তাদের জন্য একটু পানির ব্যবস্থা করুন। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে এসেছি, ওয়াদা করে এসেছি, আমার চাচা আব্বাস আমাকে খুব ভালোবাসেন, আমি যদি ওনার কাছে অনুরোধ করি উনি আমার দাবিকে ফেলবেন না, অবশ্যই পানির কোনো ব্যবস্থা করবেন। চাচা যান, আমাকে যেন শর্মিন্দা না হতে হয়, লজ্জিত না হতে বাচ্চাদের সামনে, আপনি একটু পানির ব্যবস্থা করে দিন। ইমামে হোসেন আলাইহিস সালামের সামনে যাওয়ার জন্যে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে মাওলা আব্বাস একটি সুন্দর সুযোগ পেলেন। সুতরাং সকিনাকে আর শুষ্ক মস্ককে সঙ্গে নিয়ে মাওলার দরবারে আসছেন। এসে বলছেন, আকা, যুদ্ধের যদিও অনুমতি না দেন, কমস কম বাচ্চাদের জন্য একটু সাবিলে আপ করতে দিন, পানি আনতে অনুমতি দিন। তারিখ লিখছে, ইমামে হোসেন বলছেন, ঠিক আছে ভাই আব্বাস, যদি তুমি সামান্য পানির ব্যবস্থা করতে পারো তো এই বাচ্চাদের উপরে বড় উপকার হবে, যাও আমার ভাই আব্বাস, যাও। মাওলা আব্বাস যখন যাওয়ার জন্যে প্রস্তুত হলেন, ইমাম হোসেন নিজের দৃষ্টিতে, ইমামতের দৃষ্টিতে সব কিছু দেখছিলেন যে আব্বাসের পরচাম, আব্বাস আলমদারের আলম আব্বাসের হাতে ছিল। মনে রাখবেন, এটা ইসলামের পরচাম ছিল। সর্বপ্রথম মুসআব ইবনে মুসাইয়্যিবের হাতে এই পরচাম ছিল, তারপরে জানাবে জাফর তাইয়ারের হাতে এসেছিল, তারপরে মাওলা আলীর হাতে এসেছিল, মাওলা আলীর পরে এই আব্বাস, এই ইসলামের পরচাম এবারে মাওলা আব্বাসের হাতে। সুতরাং ওই পরচামের উপরে লেখা ছিল, নসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন করিব, আল্লাহর মদদ অতি নিকটে, সফলতা অর্জন করবে। ইতিহাস লিখছে, মাওলা আলী আলাইহিস সালামের হাতের এই পরচাম যখন মাওলা আব্বাসের হাতে এসেছিল, তো মাওলা আব্বাসকে হযরত আলী আলাইহিস সালাম একটি ওয়াদা নিয়েছিলেন, হযরত আব্বাস একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি বেঁচে থাকতে এই আলম কখনো নিচ হতে দিব না। আর ওই আলমের উপরে যে নসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন করিব আয়াত লেখা ছিল, ইমাম হোসেন বলেন, আব্বাস আলমকে নিচে করো। আব্বাস আলমকে নিচে করেছে। তার অন্যদিকে কারবালার মাটি দিয়ে ইমাম লিখে দিয়েছেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাই ওয়া তাসলিমান লিআমরি। বিবি যায়েনব জিজ্ঞাসা করলেন, ভাই, এই কালেমাতুল ইস্তিরজা মুসিবতের সময় বলা হয়, আপনি কেন লিখছেন? তখন ইমামে হোসেন বললেন, আমার বোন যায়েনব, আমার আব্বাস যাচ্ছে, কিন্তু ফিরে আসবে কিনা আমি জানি না। মাওলা আব্বাস যাচ্ছেন, দুশমনরা রাস্তা ছেড়ে দিয়েছে আব্বাসের ভয়তে, ফুরাত নদীতে নেমে পানি ভরে ফিরে আসছিলেন। এমন সময় পেশারে সাদের হুকুম হলো, খবরদার খেমায় যেন পানি না যায়, আমরা যুদ্ধ হেরে যাব, চারিদিক থেকে ঘেরাও করে হামলা করো, যদি সামনে গিয়ে লড়ার ক্ষমতা না থাকে তো চুরি করে চুপে
গোপন জায়গা থেকে আক্রমণ করো। তাই হলো গোপন স্থান থেকে মাওলা আব্বাসের ডান হাতের উপরে হামলা করে ডান বাজু কেটে দেওয়া হলো, ডান হাত কেটে দেওয়া হলো। মাওলা আব্বাস আলম বা হাতে ধরলেন, বাম হাত কেটে দেওয়া হলো। মাওলা আব্বাসের আলম পড়ে যাচ্ছে। ইমামে হোসাইন আলাইহিস সালাম ওদিকে খেমার ধারে দাঁড়িয়ে দেখছিলেন। জনাবে সাকিনা বাচ্চাদেরকে বলছিলেন, ওই দেখো আমার চাচা আলম নিয়ে আসছেন, পানি নিয়ে আসছেন, একটু অপেক্ষা করো। এবারে যখন আলম পড়ে গেল, ইমাম হোসেন বললেন, এই সাকিনা, বাচ্চাদের থেকে নিজের ওয়াদা ফিরিয়ে নাও, তোমার চাচা হয়তো আর ফিরে আসবে না। ওদিকে মাওলা আব্বাস মশককে দাঁতে ধরে তাড়াতাড়ি যাচ্ছিলেন খেমার দিকে, কিন্তু এমন সময় তীর আসছে, মশককে ছিদ্র করে মাওলা আব্বাসের চোখে মুখে তীর লেগেছে। আব্বাস আর ঘোড়ার উপরে থাকতে পারেননি, পড়ে যাচ্ছেন। আওয়াজ দিচ্ছেন, আলাইকা মিন্নি আসসালাম, এ আকা মাওলা আপনার উপরে আমার শেষ সালাম। আব্বাসের আওয়াজ শুনে মাওলা ছুটে আসছেন, আলী আকবরকে নিয়ে এসছেন। দেখছেন কি আব্বাস মুখের উপরে পড়ে আছে, হাত কাটা গিয়েছে। মুখের উপরে যখন পড়ে আছে, তীর চোখে লেগেছিল, পিছন থেকে বাইর হয়ে গেছে। মাওলা যখন নিকটে এসেছেন, মাওলা ইমাম হোসেন মাওলা আব্বাসকে জিজ্ঞেস করেন, আব্বাস, এই জন্য আমি তোমাকে নিষেধ করেছিলাম, আমার আব্বাস কোনো আশা আছে? তখন মাওলা আব্বাস বললেন, এই আকা, আমি যখন দুনিয়া এসেছিলাম সর্বপ্রথম আপনাকে দেখেছিলাম, এবারে দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, আমি শেষবারের মতো আপনার জিয়ারত করতে চাই। দেখো আব্বাস, আমার দিকে তাকাও। আব্বাস দেখতে পাচ্ছে না, চোখের ওপরে রক্ত জমে আছে। মাওলা একটু রক্ত সরিয়ে দিন। মাওলা ইমাম হোসেন চোখের রক্তকে পুছে দিলেন। আব্বাস ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে তাকাচ্ছেন। এবার ইমাম হোসেন বললেন, হে আমার আব্বাস, সারা জীবন তুমি আমাকে আকা মাওলা বলে ডেকে এসেছো, আমারও মনে বড় আশা, একবার তুমি আমাকে ভাই বলে ডাকো। মাওলা আব্বাস ইমাম হোসেন আলাইহিস সালামকে বললেন, ভাইয়া, খোদা হাফিজ, আমি সকিনার থেকে বড় লজ্জিত, আমার লাশকে যেন খেমায় নিয়ে যাবেন না, আমার লাশ এখানেই ফুরাতের ধারে ছেড়ে দিবেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।